ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজ্যের গণদেবতা ততই রাজনৈতিক রং বদলাচ্ছে। 2018 সালের পর হতে এ রাজ্যে হাজার হাজার ভোটার কংগ্রেস সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছেন এবং অতি সম্প্রতিও ব্যাপকভাবে সারা রাজ্যে বিজেপি দলে যোগদানের হিড়িক লক্ষ্য করা গিয়েছে। বর্তমান সময়ে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আবারও রং বদলের এক হিড়িক উঠেছে। অতি সম্প্রতি রাজ্যে পরিলক্ষিত হয়েছে এক উল্টো চিত্র। শাসক দলের ভোগবিলাস ছেড়ে দলের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে দলের কট্টর সমর্থক এবং পঞ্চায়েত প্রধান সদল বলে কংগ্রেস দলে যোগদান করেছেন। ঘটনা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে। উক্ত এলাকার পঞ্চায়েত প্রধান দলের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ তুলে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। উক্ত এলাকার পঞ্চায়েত প্রধান দলত্যাগ করে স্পষ্টভাবে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন, দলের এলাকার বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন যে দলের পুরনো দিনের কর্মীদের আজ দল ভুলে গিয়েছে, বরং সেই জায়গায় যারা নতুন এসছে তাদের আধিপত্য আজ দলে বিরাজমান, যার ফলশ্রুতিতে দল আজ দ্বিখণ্ডিত এবং স্বাভাবিকভাবে সুস্থভাবে কাজ করার মতো পরিবেশ নাকি বর্তমানে বিজেপি দলে নেই, তেমন অভিযোগ করেছেন উক্ত দলত্যাগী নেতা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অরবিন্দনগর হলো এমন একটা এলাকা যা শাসক দলের দুর্বোধ্য ঘাঁটি। সে সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সুশান্ত দেবের এলাকাতেই এই ধরনের দলবদলের ঘটনা ঘটেছে। অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ওনার সঙ্গে আরও 19 জন ভোটার সদল বেলে দলত্যাগ করে শাসক দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। তবে এই সামগ্রিক ঘটনার পেছনে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা আইসিসির সদস্য সুদীপ রায়বর্মনের হাত যুক্ত রয়েছে বলে অনেকেই মনে করছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিশালগড়ের মতো উর্বর জমিতেও যেভাবে আজ ফাটল সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি যদি সারা রাজ্যে পরিলক্ষিত হয় তবে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ রয়েছে।